বাজারে নিত্যপণ্যের দাম কোনোভাবেই কমছে না। প্রায় প্রতিটি পণ্যের দাম শুনে কপালে ভাঁজ পড়ছে ক্রেতাদের। গেল সপ্তাহের ব্যবধানে চাল, ডাল, তেল, চিনির দাম না বাড়লেও দাম বেড়েছে মাছের। নদীর মাছ কেজিতে বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে এই সপ্তাহে কেজি প্রতি ১০০-২০০ টাকা বাড়তি। আমদানি কম, এগুলা গত সপ্তাহে বিক্রি করছি ১৩০০-১৪০০, আর আজকে বিক্রি করতেছি ১৫০০ টাকা কেজি, ১ কেজির সাইজ। ঈদের আগের চড়া মশলার বাজার এখনও নেই নিয়ন্ত্রণে। একই সাথে পেঁয়াজের দাম এখন কেজি প্রতি ১০০ টাকা। সেই সাথে আগুন লেগেছে সবজির বাজারে। বিক্রেতারা সবজির দাম কম বললেও ভোক্তারা বলছেন ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। মোটামুটি কাঁচামাল নিয়ন্ত্রণে আছে, প্রত্যেকটা সবজির দামই কম, কাস্টমার নাই। এটা অযৌক্তিক, কারণ এত দামে আমরা কিনে খেতে গিয়ে খুব কষ্ট বোধ করছি। আসলে মরিচের দামটা ১০০ বা ১২০ টাকার ভিতরে হলে আমাদের সুবিধাজনক হইতো। মশলার দাম আগের দামে আছে, এটা নতুন করে এখন কোনো মালের দাম কমে নাই, আর এরকম বাড়ে না। যা বাড়ার তো আগেই বাড়ে দিয়েছে, এখন আর কি বাড়বে। বাজারে ডিমের দাম এখন আকাশচুম্বী। প্রতি ডজন লাল মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা ডজনে, আর সাদা মুরগির ডিম ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন। বাজারে ডিমের উচ্চমূল্য কমাতে অভিযান চালায় ভোক্তা অধিকার। এদিকে প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা বলছেন সকল পণ্যই হাতের নাগালের বাইরে। বাজার তুলনামূলক সবকিছুর দাম বেশি, মধ্যবিত্ত মানুষের জন্য আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন নিত্যপণ্যের দাম এতটাই বেড়ে গেছে যে মানুষ কি খাবে। একটা সবজি কিনতে গেলে ১ কেজি কচুরমুখী ১২০ টাকা। মূল্য দিয়ে চিন্তা করলে অনেক। সবচেয়ে বড় তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে টাকার কোনো মূল্য নেই। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে তারা। আমরা তো নিয়মিত অভিযান করছি এবং আপনারা কিন্তু দেখেন ডিমের উপরে যখন আমরা স্পেশাল অভিযানগুলো করেছি, অলরেডি কিন্তু 2 দিনের মধ্যে ডিমের দাম কিন্তু আজকে কিন্তু ১৪৫-এ নেমে এসেছে। আপনারা নিজেরাই দেখতে পেলেন, এখানে কিন্তু ১৪৫, সর্বোচ্চ ১৫০ টাকা ডজন আমরা দেখেছি। তো এবং ওনাদের কাছে কাগজপত্র আছে, মূল্য তালিকাও দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমাদের অভিযানটা খুবই ফলপ্রসূ হয়েছে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। মশলা